রাখি বন্ধন উপলক্ষে খুব কম উপকরণ দিয়ে পনিরের রেসিপিটা আপনারা করে ভাইদের কাছে তুলে ধরুন, খুবই খুশি হবে। আর সবচেয়ে বড় কথা কি, খুবই কম মশলা দিয়ে করা। লুচি, পরোটা, নান, লাচ্ছা পরাঠার সাথে পরিবেশন করতে পারেন পনির মালাই রেসিপিটা। নমস্কার বন্ধুরা, মাই মামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে করে নেব রাখি পূর্ণিমা উপলক্ষে পনির মালাই বা মালাই পনির। তা মালাই পনির বা পনির মালাই করতে আমি 250 গ্রাম পনির নিয়েছি। পনিরটাকে আমি চৌকো করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো স্লাইস করে নেবেন। এই ধরনের স্লাইস করে নিচ্ছি। পনিরটা রেডি হয়ে গেল। এরপর রেডি করে নেব একটা মশলা। আমি আগে এটাতে একটা চিলি ফ্লেক্স রেডি করে নিলাম, তাই জন্য একটু লঙ্কার গুঁড়ো রয়ে গেছে। দিয়ে দিচ্ছি 4 চামচের 1.5 চামচ পোস্ত। প্রথমে পোস্তটাকে আগে গুঁড়িয়ে নেব। গোড়ানো হয়ে গেছে। এরপর এতে দিয়ে দিচ্ছি 6টা কাজু, 4টে কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আর দিচ্ছি 10টা মতো গোলমরিচ। এটাকে আরেকবার পেস্ট করে নেব। এরপর দেব টক দই, 1 টেবিল চামচ টক দই দিয়ে দিচ্ছি। আরও 1/2 চামচ দিচ্ছি, অর্থাৎ 1.5 টেবিল চামচ টক দই দিলাম। একই সাথে দিয়ে দিচ্ছি 2টো পনিরের টুকরো। এতে কি গ্রেভিটা একটু বেশ সুন্দর স্মুথ হবে, আর গ্রেভির পরিমাণ মানে থকথকে ভাবটা ভালো আসবে। দেখুন স্মুথ একটা পেস্ট রেডি করা হয়ে গেল। এরপর পনিরগুলোকে আমি প্রথমে হালকা করে ভেজে নেব। গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে কড়াতে সাদা তেল দিয়ে দিলাম। আর দিয়ে দেব 2 চামচ ঘি। আপনারা ঘিয়ের পরিবর্তে মাখনও ব্যবহার করতে পারেন। দিয়ে দেব লবণ। ঘিটা মেল্ট হয়ে গেছে। এরপর তেলেতে, ঘি আর সাদা তেলেতে পনিরগুলোকে হালকা লাল করে ভেজে নেব। পনিরটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি গরম লবণ জলে রেখে দেব। আর মালাই পনির করতে গেলে আপনাদের কাছে যদি টাটকা পনির থাকে তাহলে সেটা ভাজার দরকার নেই, কেননা মালাই পনিরে খুব একটা না ভাজলেও চলে। টাটকা থাকলে কখনোই ভাজতে যাবেন না, কেননা আমার ফ্রিজে ছিল বলে আমি একবার ভেজে নিলাম। যতটুকু তেল আছে ওই তেলের মধ্যেই আমি পেস্টটা দিয়ে দেব। বাটি ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি। আচ্ছা, সমানে নেড়ে যেতে হবে, এই জন্যে যে এখানে কাজু দেওয়া আছে তাই ধরে যাওয়ার সম্ভাবনাটা একটু বেশিই থাকে। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে কষিয়ে নেব। ফুটতে শুরু করে দিয়েছে গ্রেভিটা। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোয়ে করে দিয়ে বাকি উপকরণগুলো আমি দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দেব। আমাদের লক্ষ্য রাখতে হবে পনিরটা ভাজার সময় তো লবণ দিয়ে ভেজেছিলাম, আবার যে জলে ভিজিয়েছি সেই জলটাতেও আমি লবণ দিয়েছি, সেই বুঝে এখন লবণটা দিলাম। দিয়ে দিচ্ছি 4 চামচে 4 ভাগের 1 ভাগ গরম মশলা গুঁড়ো,
হাফ চামচ জিরে গুঁড়ো, 1.5 চামচ চিনি দিয়ে দিলাম। যেহেতু নিরামিষ রেসিপি তাই একটু মিষ্টি মিষ্টি খেতে বেশ ভালোই লাগে। 1.25 চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মশলা থেকে সুগন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। এই সময় দিয়ে দেব জল থেকে ছেঁকে পনির। পনিরটাও মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। একটু 2 থেকে 3 মিনিট কষালেই যথেষ্ট, মিডিয়াম ফ্লেমে। এরপর কষানোটা হয়ে গেছে, এরপর দিয়ে দেব জল। পনির ভেজানো জলটা আমি ফেলে দেব না, আমি পনিরেই দিয়ে দিলাম। একই সাথে দিয়ে দিচ্ছি 1.25 কাপ দুধ। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইয়ে করে ফুটিয়ে নেব। আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন যে খুবই সামান্য তেল আর ঘি দিয়ে রান্নাটা করে নিলাম। দেখুন তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। আপনারা গ্রেভিটা আপনাদের পছন্দ মতো রাখবেন, কম বেশি করে। আমি এই পরিমাণ গ্রেভিটা রাখলাম। দিয়ে দেব কসুরি মেথি, আর চিলি ফ্লেক্স। ব্যাস রেডি পনির মালাই। রাখি পূর্ণিমা বা রাখি বন্ধন উপলক্ষে করে নিন পনির এই রেসিপিটা। মালাই পনির রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।